এই সেন্টেন্সটাই প্লুরাল দিয়ে দেখাবো, দেখো। সাআলাতিল মুদিরাতু আত-তালিবাতি, দ্য প্রিন্সিপাল আস্কড। এরপরে কি হবে, অবজেক্টের অর্থটা কি হবে? দ্য প্রিন্সিপাল আস্কড এ লেডি স্টুডেন্ট, এরকম হবে নাকি লেডি স্টুডেন্টস? কি হবে? লেডি স্টুডেন্ট। লেডি স্টুডেন্টস। আমাদের যেটা এখানে মূলত ফোকাস করার জায়গা সেটা হচ্ছে, আমরা এই জায়গায় অবজেক্টে দেখেছি আত্মলিবাতা, এটা জবর হয়েছে, কিন্তু যখনই ফিমিনিন প্লুরাল ফর্ম হয়ে যাবে, তখন অবজেক্টটা আর এরকম জবর হবে না আগের মতো। অবজেক্টটা এই ক্ষেত্রে কি হবে, জের হবে। মনে থাকবে তো? লাস্ট আরেকটা এক্সাম্পল দিয়েছে, করাতুল মাজাল্লাতা। করাতুল মাজাল্লাতা, আই রেড দ্য ম্যাগাজিন। করাতু ভার্ব, এর ভিতরে আনা আছে ওইটা সাবজেক্ট। আল মাজাল্লাতা, আল মাজাল্লাতা এটা হলো অবজেক্ট। এখানে সিঙ্গুলার বিধায় জবর হয়েছে, স্বাভাবিক অবজেক্টের যে নিয়ম জবর হওয়া, এখানেও সেটা হয়েছে, যেহেতু এটা ফিমিনিন সিঙ্গুলার। কিন্তু আমরা এই জায়গায় বিশেষভাবে যে পড়াটা পড়ছি ফিমিনিন প্লুরাল। লেফট সাইডে দেখো, করাতুল মাজাল্লাতা নাকি মাজাল্লাতি, কি হবে? মাজাল্লাত। মাজাল্লাতি। অথচ হওয়া দরকার ছিল মাজাল্লাতা, অবজেক্টের যে নিয়ম। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম, ফেমিনিন প্লুরাল ফর্ম হলে তখন অবজেক্টটা জবরের জায়গায় জের হয়ে যাবে। করাতুল মাজাল্লাতি। এবার সামনে আসতেছে নাম্বার ওয়ান, নাম্বার টু, থ্রি। এটা আমাদেরকে, এটার এক্সাম্পল নাই, এখন এটা আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। খালাকাল্লাহুশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা ওয়াল বিহারা, সবগুলো প্লুরাল। শামস আর কমার ছাড়া, ওয়ান নুজুমা ওয়াল বিহারা ওয়াল আরদ। এরপরে এটাও প্লুরাল, ওয়াসসামাওয়া। কি হবে এটা? সবগুলো তো ওয়াসসামাওয়াতি, শুধু এটাই ব্যতিক্রম। দেখো, খলাকাটা হচ্ছে ভার্ব, হি ক্রিয়েটেড। সাবজেক্ট হচ্ছে আল্লাহ, খালাক আল্লাহ, তার মানে আল্লাহ ক্রিয়েটেড। এরপর থেকে শুরু হয়েছে আশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, সব অবজেক্ট। ওয়াল বিহারা ওয়াল আরদ, স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটাও হওয়ার কথা ওয়াসসামাওয়াতা, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম, যেহেতু এটা ফেমিনিন প্লুরাল, জবরের জায়গায় এই ক্ষেত্রে কি হবে, এর হবে। সবগুলো জবর হইলেও এখানে জবর দেওয়া যাবে না, এখানে কি হবে, এর। অর্থ কি দ্বারা এটার? আল্লাহ ক্রিয়েটেড দ্য সান and the moon and the stars, the seas, সমুদ্র সমূহ, والأرض, the earth, السماوات and the skies, আল্লাহ এগুলো সব সৃষ্টি করেছিল। স্যার সামাওয়াতের জায়গায় যদি স্যার কোনো মাস্কুলিন ওয়ার্ড থাকতো তাহলে কি স্যার এখানে তি হতো নাকি জবর হতো? ওগুলো অবশ্যই জবর হইতো মাস্কুলিন থাকলে। এরপরে ফিমেলিন যদি সিঙ্গুলার হইতো তাও জবর হইতো। এই নিয়মটা শুধু একমাত্র, কেবলমাত্র ফিমেলিন প্লুরালের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? সিঙ্গুলার, ফিমেলিন সিঙ্গুলার হলেও এখানে জবর হইতো, যেটা আগে আমরা স্যার দেখে আপনার আসছি। আওয়াজ আসতে শোনা যাচ্ছে। আওয়াজ আসতে শোনা যাচ্ছে? জি। জি স্যার। ও আচ্ছা, দাঁড়াও দেখছি। এখন কি একটু জোরে শোনা যায়? না স্যার, এখনো না। এখনো আসতে? জি জি। স্যার। মনোযোগ দিয়ে শুনতে। আচ্ছা, কারণ কি, আমি তো জোরেই বলছি।
জোরে শোনা যাচ্ছে? জি স্যার। ও আচ্ছা, এখন বেড়েছে না একটু? জি স্যার। ওকে, তাহলে এখন কে শোনাতে পারবে নিচের সেন্টেন্স গুলো এই নিয়মে? খেয়াল করে পড়তে হবে, অবজেক্ট যখন ফেমিনিন প্লুরাল হবে সেই জায়গায় স্বাভাবিক নিয়ম অনুযায়ী জবর দেওয়ার কথা, তোমরা ওই জায়গায় জবর না দিয়ে সেখানে জের বসাবে। এই জায়গাটা খেয়াল করে পড়তে হবে আর কি। কে পড়তে পারবে? মোমো হাত তুলেছে, ওকে মোমো বলো। খলাকাল্লাহু শামসা, এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাহুল শামসা ওয়াল খলাকাহু, হু নাই তো। খলাকাল্লাহু শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা ওয়াল বিহারা wal arda was samawati. Allah created the sun and the moon and the stars and the seas and the earth and the skies. Sa'alal abul abnai wal নো, banat. নো, না, না। Abna wal আবনা, banat. রাইট। অলবানা, তুমি আবনা এর মধ্যেও জেড দিয়ে দিয়েছিলে, এখানে জেড হবে না। তুমি একটু বলো তো ভেঙে ভেঙে, সাআলা কি আর The আল আবু কি? Sa'ala সাআলা হচ্ছে ভার্ব, এটা অর্থ হচ্ছে কোয়েশ্চেন করা। আবু অর্থ ফাদার, এটা সাবজেক্ট। আর আমনা অর্থ লাগবে না, অর্থ দরকার নেই, তুমি কি সেটা বলো আমাকে জাস্ট। সাআলা হচ্ছে ভার্ব, আল আবু। আলা ভার্ব, আল আবু সাবজেক্ট। আর আল আবনা ই ওয়া বানাত, আবার ই, আবনা আ আবনা আ ওয়াল বানাতি হচ্ছে স্যার অবজেক্ট। অবজেক্ট, রাইট। আল আবনা আ জবর বলছো, ওয়াল বানাতি জের কেন? তার এটা হচ্ছে লাস্টে, ও লাস্টের অবজেক্টটা হচ্ছে ফিমিনিন, এই কারণে এটা আছে। আচ্ছা, ফিমিনিনের ক্ষেত্রে এটাই নিয়ম, তাই না? জি স্যার, আমরা একটু আগে পড়েছি ফিমিনিন প্লুরাল। ফিমিনিন প্লুরাল, রাইট। ফিমিনিনের ক্ষেত্রে না, শুধু ফিমিনিন প্লুরালের ক্ষেত্রে এটাই নিয়ম। জবরের জায়গায় সেটা কি হবে? জের হবে। যে ওকে, অর্থটা বলো। The father asked the father asked his sons and হিজ নাই তো, his হিজ নাই। oh, যেটা নাই সেটা বলা যাবে না। হিজ নাই, যদি বলতো সাআলাল আবু আবানা আহু বাবানা তিহি, তাহলে হিজ ঠিক ছিল। এখানে হিজ নাই, যেটা আছে সেটাই the, বলতে হবে। the father asked the sons and the daughters. রাইট, আস্ক বলতে পারো, কোশ্চেন বলতে পারো। ওকে, নাম্বার 3, কাতাবতু। Katab katabtul katabtu hazihil kalimati. রাইট, I write আই রোট, this আই I রোট। wrote these words. হ্যাঁ, এই জায়গায় কি বলতে পারবে একটু ভেঙে ভেঙে, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট? কাতাবতুল ভিতরে স্যার সাবজেক্টটা লুকানো আছে। কাতাবতু হচ্ছে ভার্ব, এর সাথে সাবজেক্ট আছে। হ্যাঁ, আর লুকায়িতটা কি? সাবজেক্ট যেটা লুকায়িত। স্যার সেটা হচ্ছে তু, এটার হ্যাঁ, অর্থ রাইট, হচ্ছে আনা। আনা। ওকে, তাহলে আর স্যার ভার্ব আর হাজি না, তাহলে ভার্ব আর সাবজেক্ট হয়ে গেল। এখন হাজিহিল কালিমাতি, এই পুরাটা হচ্ছে কি? স্যার অবজেক্ট। অবজেক্ট, রাইট। অবজেক্ট যেহেতু, এই জন্য আমরা আল কালিমাতি জেড দিয়ে বলবো।
অর্থ কি বলেছো? I wrote these words. ঠিক আছে, নাম্বার 4। রআইতুল আতিব্বাআ ওয়াত ওয়াত-তবিবাতি। I saw I saw the m- m- male doctors and female doctors. হুম, রাইট। নাম্বার 5। গসাল গসালাল ওয়ালাদুস সাইয়ারতি ইন্নালিল্লাহ। সাইয়ারতা হ্যাঁ, সাইয়্যারাতা। গসালাল ওয়ালাদুস সাইয়ারতা। The boy washed the car. গসালাল ওয়ালাদুস সাইয়ারতি। The boy washed the cars. ঠিক আছে, নাম্বার 7। আখস্তা স্যার, মানে কি? আচ্ছা, এখানে দুইটা হামজা। প্রথম হামজাটা হচ্ছে কোশ্চেনের জন্য আসছে, এটা তোমরা জানো, এবং পাশাপাশি এটাও বোধহয় জানো তোমরা যে দুইটা হামজা একসাথে হলে একটা নিয়ম আছে, দুইটা হামজাকে একত্রে একটি আলিফ দিয়ে উপরে টান দিয়ে, 3 আলিফ টান দিয়ে পড়া যায়। ফাত্তা, শুনেছো এটা? না তো স্যার। আচ্ছা, এটা সামনের পেজে আসবে। ঠিক আছে, এখানে দুইটা হামজা আছে, একটা হামজা হলো আখস্তা। আখস্তা মানে ইউ, এটা ফর মাস্কুলিন প্লুরাল, সেকেন্ড পারসন। আখস্তা মানে ইউ টুক, তুমি নিয়েছো। আখস্তা আর ইউ টুক, প্রথম হামজাটা ফর কোশ্চেন। এবার বলো, তুমি কি নিয়েছো, কি নিয়েছো? আর রিয়ালাতি, ইয়া বুনাইয়া, ও সন, কি নিয়েছো? এই অবজেক্টটা হচ্ছে রিয়ালাত। এবার বলো। আখস্তা আখস্তা রিয়ালাতি। রিয়ালাতি স্যার বললে এটা হবে কি? না, এটা রিয়ালত। প্লুরাল তো। রিয়ালাতুনের প্লুরাল রিয়ালাতুন ছিল। আমাদের যেহেতু এই জায়গায় অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, আমরা এটাকে জেড দিয়ে পড়বো। আখাযতা রিয়ালাতি ইয়া বুনাইয়া। আখস্তা রিয়ালাতি ইয়া লাতি, বুনাইয়া। লাতি বললে হবে না, বিকজ প্লুরাল তো, এখানে টান আছে এখানে। রিয়ালাতি, তুমি টান না দিলে ওইটা সিঙ্গুলার হয়ে যাবে। আখস্তা রিয়ালাতি ইয়া বুনাইয়া। Did you took the reals of son? হ্যাঁ, এটাই যদি মোমো, খেয়াল করো একটু, এটাই যদি সিঙ্গুলার হইতো তখন কিন্তু আমরা পড়তাম আখাস্তার রিয়া আলাতা, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরেরটা বলো, নাম্বার 8। সাআলা। সাআলা সাআলা বিলালুন জুমালা জুমালা উ জুমালা উ। জুমালা হু। জুমালা উহু। স্যার জুমালা। হ্যাঁ, তারপরে কি হামজা আছে একটা। ও জামিলুনের আচ্ছা। প্লুরাল এটা, জামিলুন জুমালা উন, তোমরা পড়েছো জি স্যার। এটা, ক্লাসমেট। আচ্ছা। সাআলা সাআলা বিলালুন জুমালা উহু। উহু হলো না, বিকজ সাআলা তুমি এখন ঠিক করতে পারবে আশা করি। সাআলা হচ্ছে ভার্ব, বিলালুন সাবজেক্ট, এখন অবজেক্ট হচ্ছে ও- জুমালা। জুমালা হা। জুমালা আহু, আ হবে, ও অবজেক্ট জুমালা তো জবর আহ। হয়। ইয়েস। সাআলা বিলালুন জুমালা আহু। Bilal asked his classmates. Sa'alta সাআলাত। Sa'alat Zainabu Zami Zamilat Zamilatuha হলো না, Zamilatiha.
হ্যাঁ, জামিলাতিহা। সাআলাত জাইনাবু জামিলাতিহা। লা টান হবে, জাইনাব প্লুরাল। জামিলাতুন সিঙ্গুলার, জামিলাতুন প্লুরাল। এই জায়গায় এটা আমরা অবজেক্ট হিসাবে যেহেতু পাচ্ছি, এই জন্য জেড দিয়ে বলবো। ঠিক আছে, তুমি একটু দেখো যে এই জায়গায় যদি আমরা সিঙ্গুলার আনতাম, তাহলে আমরা এইভাবে বলতাম সাআলাত জাইনাবু জামিলাতাহা। জাইনাব আস্কড হার ক্লাসমেট। যখনই প্লুরাল করছি সাআলাত জাইনাবু জামিলা, তখন আর তাহা বলবো না, তখন আমাদেরকে বলতে হবে তিহা। সাআলাত জাইনাবু জামিলা তিহা। জাইনাব আস্কড হার ক্লাসমেটস। সাআলাত জাইনাবু জামিলাতিহা। Zainab asked her classmates. নাম্বার 2। Qara'tul Qara'tul kutubi wasu ইন্নারিল্লাহ কুতুবি। Qara- Qara'tal kutuba wasuhu হ্যাঁ, সব জবর, বিকজ এগুলো অবজেক্ট। করা তো মানে আই রেড। এখানে ভার্বও আছে, এর ভিতরে আনা আছে সাবজেক্ট। তাহলে হয়ে গেল দুইটা, ভার্ব আর সাবজেক্ট হয়ে গেল। বাকি থাকলো অবজেক্ট। এখন এরপরে সব অবজেক্ট, আল কুতুবা, অসুহফা, সব জবর হবে। হ্যাঁ, যদি এর মধ্যে ফিমিনিন প্লুরাল চলে আসে, তখন তো সেটা অবজেক্ট হিসাবে আর জবর হবে না, তার নিয়মটা ভিন্ন। ওইটা শুধু জের হবে, এটা খেয়াল রাখতে হবে। এখন বলো আবার, করাতুল। Qara'tul kutuba wasuhufi নো, wasuhufa wal majallati আল মাজাল্লাতি। wal majallati. ফেমিনিন প্লুরালে কিন্তু একটু টান হয়, কিন্তু প্লুরাল যেহেতু, পার্থক্য করতে হবে তো আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল। মাজাল্লাতুন সিঙ্গুলার, মাজাল্লাতুন প্লুরাল। টানটা না দিলে তখন আবার কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। জি, বলো। Qara'tul kutuba wasuhufa wal majallati. I read the book of Suhufa. সোহফ মানে Sir. পেজেস। আমি Oh, acha. আই রেড দ্য বুকস এন্ড দ্য পেজেস এন্ড দ্য, বলো। And the magazine. হুম। I read the book and the pages and the magazine. জি। رأيت رأيت إخوة حامد و وجواد আখাওয়াতিহি। وأخواته. رأيت إخوة حامد وأخواتها. তিহি। আখাওয়াতটা হলো ফেমিনিন প্লুরাল, আর হিটা প্রোনাউন। অর্থ, I saw I saw Hamid's brother and sister হ্যাঁ, এন্ড হিজ সিস্টার্স, তার মানে and হামিদের, his sisters. হ্যাঁ, হামিদের ভাই এবং হামিদের বোনদেরকে আমি দেখেছি। 12। قرأنا هذه الصفحات. We read these pages. ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কে বললে, মোমো নাকি সফা? স্যার আমি মোমো। মোমো, আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা নতুন তো, একটু কঠিন লাগবে, কিন্তু এটা এক্সারসাইজ করতে হবে বেশি। এক্সারসাইজটা করলে তখন ইনশাআল্লাহ সহজ মনে হবে। এই জন্য এটা আমি গ্রুপে ছবি তুলে দিব, এটা হোমওয়ার্ক করতে হবে। তানিশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, একটু ইন্টারফেয়ার করলাম। জি, আচ্ছা, নো তোমাদের প্রবলেম। ক্লাস কেমন যাচ্ছে?
আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। সবাই আছো না? তানিশা শুনতে পাচ্ছে না নাকি? এখনো শুনতে পাচ্ছে না? তানিশা, ওস্তাদ সবাইকে পড়া দেয় নাকি নিয়মিত মোটামুটি? হ্যাঁ, সবাই দেয় মাশাআল্লাহ, এবং খুব ভালোই করছে মাশাআল্লাহ, সবাই খুব খুশি। আরবি ভাষা কি এখন কঠিন লাগে নাকি একটু সহজ মনে হয় আমাদের কাছে? সহজ। স্যার আজমিন, সহজ। সহজ সহজ মনে হয় না কঠিন লাগে এখনো? এখন নামিরা, সহজ। মাশাআল্লাহ। সহজ। হ্যাঁ, সব ভাষাই পড়লে সহজ লাগবে তাই না? তো অনেকদিন যাবত তো একটি কিতাব পড়ছো, আমরা চাচ্ছি আরো দুটো কিতাব দেওয়ার জন্য। ওই দুটো কিতাবের মধ্যে থাকবে হচ্ছে কোরআনে ব্যবহৃত যে অনেক শব্দ আছে, যে শব্দগুলো কোরআন শরীফে বারবার ব্যবহার হয়েছে, যেটা জানলে বা পড়লে কোরআন শরীফের প্রায় 50% শব্দ আমাদের আয়ত্তে চলে আসবে। এরপরে আছে হচ্ছে গ্রামার থাকবে আরো কিছু, যাতে করে আমরা যেমন ফুলফি আমরা গ্রামারটা বলতে পারি। যেমন এখানে অনেক গ্রামার এসেছে যেগুলো হয়তো রুলস এর মধ্যে নেই, উস্তাদ মুখে মুখে বলে দিয়েছে। তো আমরা তো মোটামুটি প্রথম অবস্থায় গ্রামারের দিকে যাই না, কারণ তখন একটা ভাষার সাথে প্রাথমিক ধারণা না রেখে শুধু গ্রামার নিয়ে আলোচনা করলে তো আর আয়ত্তে করা যাবে না বা ওটাকে ক্যাচ করা যাবে না, তাই না? সেজন্য তোমরা তো প্রায় 2 বছর প্রায় হয়ে যাচ্ছে পড়ছো। তো এখন যদি একটু গ্রামারকে সামনে রাখা হয়, তাহলে নিজে নিজে বাক্য বানাইতে তোমাদের সহজ হবে। আর আমাদের মূল টার্গেট তো দুটো, একটা তো হচ্ছে কোরআন বোঝা, আর একটা হচ্ছে আরবি দেখে অর্থ তুলতে পারা, এরপর হচ্ছে কথা বলা। তো আমরা ওই দুটাকে সামনে নিয়েই এগোতে চাচ্ছি, যাতে করে একটা পর্যায়ে তোমরা কোরআন শরীফ নিজে নিজে পড়ে বুঝতে পারো। এখন কোরআন শরীফ যদি সামনে আসে, মোটামুটি কি কিছু আয়াত, এক দুটা শব্দ পরিচিত মনে হয় তোমাদের কাছে কোরআন জি শরীফ স্যার, যখন কিছু পড়ো? স্যার। কিছু জি সেন্টেন্স স্যার। পরিচিত মনে হয়। জি, কিছু কিছু সেন্টেন্স অনেক পরিচিত এবং বোঝা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ এটাই তো আমরা চাচ্ছিলাম। আর এছাড়া তোমাদের এখনো ভার্ব অধ্যায়টা ওইভাবে পড়ানো হয় নাই, জাস্ট এই বইয়ের মধ্যে যতটুকু আসছে ততটুকুই। তো আমরা চাচ্ছি হচ্ছে ভার্বটা একটু ভালোভাবে মজবুত করার জন্য, আরো যেন ফ্লুয়েন্টলি ভার্বটা তোমরা আয়ত্ত চলে আসে, সেজন্য ভার্বের কিছু প্যাটার্ন আছে। ওই ভার্বের প্যাটার্ন গুলো যদি জেনে যাও, কারণ ভার্ব ছাড়া তো সাধারণত কোনো বাক্য আমরা বলিও না এবং কোনো বাক্য লেখাও হয় না। নাউনে নাউনও বাক্য হয়, তবে এটা কম। বাকি কথা বলার মধ্যে ভার্বটাই বেশি আসে। ঠিক ওইরকমই কোরআনে কারিমের প্রতিটি আয়াতের মধ্যে ভার্ব আছে, একাধিক ভার্ব। তো ভার্বের প্যাটার্ন গুলো যদি জেনে যাই আমরা, ওই প্যাটার্ন গুলো জেনে গেলে আরো আমাদের সহজ হয়ে যাবে। প্রতিটি আয়াতের মধ্যে ভার্ব থাকবে, ইনশাআল্লাহ আমরা পারবো। তো এই জন্য আমরা আগামী সপ্তাহে তোমাদের বই পাঠিয়ে দিব। তোমাদের সবার ঠিকানা যেটা আগে ছিল সেটাই তো আছে না, ভিন্ন কারো যদি ঠিকানা হয়ে থাকে তাহলে এটা আমাদেরকে জানিয়ে দিও, তাহলে ওই নতুন ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ, জি ওস্তাদ কন্টিনিউ করতে পারেন। তানিশা, তুমি শুনতেই পাচ্ছ না? না একদম, আমাকে মেসেজ করছো, একদমই শুনতে পাচ্ছ না? সবাই তো শুনতে পাচ্ছে, তুমি একটু তাহলে বের হয়ে আবার জয়েন হও। তোমার সাউন্ডও শুনতে পাচ্ছি না। আর তোমার ডিভাইসে কোনো সমস্যা আছে কিনা এটা একটু চেক করতে পারো, কেন এমন হচ্ছে। বের হয়ে আবার একটু জয়েন হতে পারো।
ঠিক আছে, আমরা সামনের দিকে আগাচ্ছি তাহলে। একটু আগে মোমো যখন পড়েছিল, তাহলে স্যার কার কাছে পাঠাবো? কি কি পাঠাবে? স্যার ঠিকানাটা তো আমাদের চেঞ্জ হয়েছে স্যার, বই পাঠানোর জন্য। স্যার এটা কি আপনাকে পার্সোনালি দিব নাকি গ্রুপে দিব? গ্রুপেই দিতে পারো, সমস্যা নেই। গ্রুপে টিচার যে মাত্র কথা বললেন, উনি উনি গ্রুপে আছেন। গ্রুপে দিলে সবাই দেখতে পারবে, উনিও দেখতে পারবে, সমস্যা নেই। আর যদি পার্সোনালি দিতে চাও সেক্ষেত্রে তোমার ওনার নাম্বারটা আছে কি না, টিচারের নাম্বার তোমাদের কাছে? ও, সেখানেও দিতে পারো। সবচেয়ে ভালো মনে হয় গ্রুপেই দিতে পারো, তাহলে আর ঝামেলা নেই। জাস্ট তোমার নাম লিখে গ্রুপে দিতে পারো। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, সামনে এটা নতুন একটা এক্সারসাইজ। মোমো একটু আগে এবার ওটা পড়েছে আগের পেজে। তখন আমি একটা কথা বলেছিলাম যে আখাজতার রিয়ালাতি ইয়া বুনাইয়া, এমন একটা সেন্টেন্স গিয়েছে। হ্যাঁ, ও বয়, তুমি কি রিয়েলগুলো রিয়ালগুলো নিয়েছো? সৌদি রিয়াল, রিয়ালগুলো নিয়েছো? আখস্তা, দুইটা হামজা একসাথে হয়েছে। মূলত একটা হামজা হচ্ছে আখস্তা ভার্বের হামজা, আর এর আগে আবার আরেকটা হামজা কোশ্চেনের, সেটাও অ্যাড হয়েছে। তো দুইটা হামজা যদি একসাথে যুক্ত হয় তাহলে আরবিতে একটা নিয়ম আছে, দুইটা হামজাকে একটাই রূপান্তরিত করা যায়। এটাও একটা আহ, আজকে তোমাদের হয়তো নতুন নিয়ম শুনতে পাচ্ছ, কিন্তু এটা একটা আরবি ভাষায় নিয়ম সহজকরণের জন্য। দেখো, তাআম্মালিল মিসাল, তাআম্মালিল মিসা তাআম্মালিল মিসাল সুম্মা আদখিল হামজাতাল ইস্তিফহাম আলাল জুমালিল আতিয়া। নিচে এক্সাম্পলটা নিয়ে একটু চিন্তা করতে বলেছে। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং হামজাতুল ইস্তিফহাম। হামজাতুল ইস্তিফহাম বলে যে হামজাটা দিয়ে কোশ্চেন করা হয়। দেখো, এখানে একটা সেন্টেন্স হচ্ছে আল বিহারু জামাউল বাহরি। এটা তোমরা সবাই পারবে অর্থ করতে। বিহার হচ্ছে প্লুরাল অফ বাহার, তাই না? এটাই তো বুঝিয়েছে আল বিহারু জামাউল বাহারি, বিহার প্লুরাল অফ বাহার। ঠিক আছে। জি স্যার। এইবার দেখো, এটাকে কোশ্চেন হিসাবে পেশ করবে। এটাকে যদি আমরা কোশ্চেন করতে চাই যে বিহার কি আসলেই বাহারুনের জমা, প্লুরাল, তখন এটার অ্যান্সারে আমরা বলবো যে হ্যাঁ, অফকোর্স, বিহার হচ্ছে বাহরুনের প্লুরাল। তো কোশ্চেনটা কিভাবে করব? এখানে আল বিহারও শুরুতেই কিন্তু হামজা আছে, আল বিহারও আলিফ লাম দিয়ে শুরু হয়েছে না? এর আগে আবার আরেকটা হামজা আনবো কোশ্চেনের জন্য। কেমন হবে দেখো, আল বিহারু জামউল বাহরি, আল বিহারু জামউল বাহরি, আর দ্য বিহার প্লুরাল অফ বাহার। এইটাকে একটা হামজা, দেখো নিচে ব্র্যাকেটে দিয়েছে একটা হামজা, এরপরে আবার আলিফ লাম, এখানে আরেকটা হামজা, ইকুয়াল টু দুইটা হামজাকে কিভাবে মিলিয়েছে? একটা আলিফ এবং তার উপরে তিন আলিফ টান দিয়ে আল, তাহলে এর মধ্যে দুইটা হামজা একসাথে ইনক্লুড হয়ে যাবে। পাশেই লিখেছে দেখো, আল বিহার জামাউল বাহরি। এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি, আল বিহার জামাউল বাহরি। সেম এটাকেই আমরা আল বিহার জামাউল বাহরি আর দ্য বিহার প্লুরাল অফ বাহার, একই অর্থ। কিন্তু একটুখানি তোমরা মুখে পড়লে দেখবে এইটার চেয়ে বলতে কিন্তু এইটা সহজ বেশি। দেখো, আমি বলি আল বিহার ও জামাউল বাহরি, এটা বেশি সহজ লাগে নাকি আল বিহার ও জামাউল বাহরি এটা বেশি ইজি লাগে? স্যার সেকেন্ডটা কিন্তু সেকেন্ডটা। বেশি ইজি লাগে, হ্যাঁ, একদম সহজ। আল দুইটা হামজা একসাথে উচ্চারণ করতে গেলেই একটু কঠিন হয়, একটু ধাক্কা দিয়ে বলতে হয়।
উচ্চারণে কষ্ট হয়। আল বিহারু জামউল বাহরি, আর আরেকটা দেখো আল বিহারু জামউল বাহরি, একদম ইজি লাগে। তো আরবিতে এটা নিয়ম যে এমনিতেই ওই ওয়ার্ডটার শুরুতে আলিফ লাম আছে, মানে আগে থেকে হামজা আছে, এরপরে আবার একটা কোশ্চেন করতে হচ্ছে হামজা দিয়ে, তাহলে তখন দুই হামজাকে একত্রে আলিফ বানিয়ে উপরে তিন আলিফ টান দিয়ে দিলেই দুই হামজা ইনক্লুড হয়ে যায়। মনে থাকবে নিয়মটা? থাকবে মনে? থাকবে না? জি জি স্যার। স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাজমিনের মনে থাকবে? তাজমিনকে তোমরা চিনো? তাজমিন তোমাদের সাথে একদম শুরু থেকে আগে পড়তো, মাঝখানে কিছুদিন ছিল না। মনে আছে তাজমিন এর কথা জি তোমার? স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। তাজমিন আবার নতুন করে এখন পড়ছে, মাশাআল্লাহ, যেন কন্টিনিউ করতে পারে, এক্সাম ভালো হয়। আমরা খুব রিসেন্ট কয়েক পেজ পরে এক্সামে যাব, সবার এক্সামই যেন ভালো হয় এটা আশা করবো, যেন সবাই ফার্স্ট হয়, কেউ যেন সেকেন্ড না হয়। ঠিক আছে, এবার আমরা এক্সারসাইজে যাচ্ছি। 1 2 3 4 5 6, 6টা সেন্টেন্স আছে। কি করতে হবে? উপরে বলেছে হামজাতুল ইস্তিফহাম অ্যাড করতে হবে। এইগুলোর মধ্যে সবগুলাতেই আগে থেকে আলিফ লাম আছে, মানে হামজা আছে। তুমি আবার এটাকে কোশ্চেন করবা হামজা দিয়ে, আর একটা হামজা বসাবে। তো বসালে কিন্তু দুইটা হামজা একসাথে হয়ে যাবে, তখন তুমি দুইটাকে একটা আলিফ বানিয়ে তিন আলিফ টান দিয়ে একত্রে পড়বে। মানে সবগুলাকে তুমি, এগুলো সেন্টেন্স গুলাকে কোশ্চেন হিসাবে মেক করবে। কে বলতে পারবে? আমি প্রথমটা বলে দিই। নাম্বার 1, আল আনা খরাজতা। এটা কিন্তু এখন কোশ্চেন নাই, এখন কিন্তু এটা একটা খবর। আল আনা খরাজতা, নাও ইউ লেফট, ইউ আর লেফট বা ওয়েন্ট আউট, তুমি এখন বের হয়ে গিয়েছো। এটাকে আমরা কোশ্চেনে রূপান্তরিত করব। তুমি কি এখন বের হয়ে গিয়েছো? তখন বলতে হবে আল আনা খরাজতা। আর এটা সুন্দর রূপ হবে আল আনা খরাজতা, তুমি কি এখন বের হয়ে গিয়েছো, এরকম অর্থ। সফা আর মোমো হাত তুলেছে, সফা তুমি বলো। এটা সবার বলতে হবে। ইমান আহনাল মিন তারপরে বলবে, নামেরা বলবে, তানিশা বলবে, তাকমিন বলবে। ঠিক আছে। আনা খরচটা, ইউ ওয়েন্ট আউট। নাও, ইউ ওয়েন্ট আউট নাও। আল আনা খরচটা, ডিড ইউ ওয়েন্ট আউট নাও। আল ইয়াউমা রজা আবুকা মিন দিমাস্ক, your father today your father went. রজা মানে হচ্ছে রিটার্ন। Today your father returned from Damascus. 2 মাস। ঠিক আছে, এটাকে এখন Al কোশ্চেন করতে হবে। ইয়েস, আল ইয়াউমা। al yauma raja'a abuka min Damascus. হ্যাঁ, এই তো আমি এটা Did চাচ্ছিলাম যে কোশ্চেনের মধ্যে কিন্তু কোশ্চেনের একটা ভাব আসতে হবে। যেমন ধরো তুমি শুরুতেও যদি এরকম বলো আল ইয়াউমা রাজাআ আবুকা মিন দিমাশক, এরপরে কোশ্চেনের ক্ষেত্রেও যদি বলো আল ইয়াউমা রাজাআ আবুকা মিন দিমাশক, তাহলে কিন্তু কোশ্চেনের ভাইবটা আসে না। কোশ্চেনের ক্ষেত্রে ওইরকম একটা ভাইব লাগবে তো। যেটা তোমার মধ্যে হয়েছে মাত্র, আগেরটা হয় কি, আল ইয়াউমা রাজাআ আবুকা মিন দিমাশক। এই যে আমি একটা ভাব, একটা ভাইব, একটা ভাব আম, কথার মধ্যে, যেটা যেটা দ্বারা বোঝাই যাচ্ছে যে এটা একটা কোশ্চেন। ঠিক আছে। Ji sir. হুম। ট্রান্সলেট। Today
Did your father return from Damascus today? হুম Al-Mudarrisu Maridun. The teacher is sick. Al-Mudarrisu Maridun রাইট is uh, is the teacher sick? Al-Mudiru Qala Hakaza. হাকাজা মানে কি? The principal said, লাইক দিস। the principal said like this. Al-Mudiru Qala Hakaza. আল মুদিরু ক্বালা হাকাযা। তাহলে একটু কোশ্চেনটা বোঝা Al যাবে। Al-Mudiru Qala Hakaza. Did the principal said like that? At-talibul jadidu kasara hazal kursiyya. The new student broke this chair. At-talibul jadidu kasara hazal kursiyya. রাইট Did the new student broke this chair? Hazat talibu darabaka. This student দরাবাকা বিট ইউ, তোমাকে মেরেছি। this student beat you. আল স্যার এখানে কি হবে? তাই তো গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। এখানে কি হয়? এখানে হাজা এখানে আর হবে আল না। এখানে এখানে তো আগে থেকে হামজা নাই, একটাই হবে। তাহলে আহাদা তালিবু দরাবাকা। একটা ভিন্ন রকম এনে দেখালো যে সব জায়গায় এরকম হবে তা না। দুইটা হামজা থাকলে তখন এই নিয়মটা প্রযোজ্য হবে। এখানে যেহেতু নাই, তাহলে একটা হামজাই হবে কোশ্চেনের জন্য। আহাদা তালিবু দরাবাকা। হাজা তলিবু দরাবাকা. Is this student beat you? ওকে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ভেরি গুড। এরপরে বলবে হচ্ছে মোমো, তারপরে ইমারাহ নামিন, তারপরে তাজমিন, এরপরে নামিরা, তারপরে তানিশা। তানিশার কথা আমরাও শুনতে পাচ্ছি না, তানিশাও নাকি শুনতে পাচ্ছে না, বারবার লিভ হচ্ছে আবার জয়েন হচ্ছে। ঠিক আছে, মোমো তুমি বলো, তারপরে বলবে হচ্ছে ইমারাহ নামিন, দেন তাজমিন চৌধুরী। আল আনা খরজতা, ইউ went out now. আ তুমি আন তো আবার বলতে হবে একটু, কারণ প্রথমেই তো তুমি টান দিলে। আল আনা, প্রথমে কি এরকম আলিফটা টান হবে এত? আল আনা নাকি আল আনা? আল আনা, আল আনা খরজতা, ইউ went now. হুম আল আনা খরজতা, did you went now? আল ইয়াউমা, আল ইয়াউমা রজা আবুকা মিন দিমাশক. Today your father returned from Damascus. আ আল আল ইয়াউমা রজা আবুকা মিন দিমাশক. Did your father return from Damascus?
জি বলো। আল ইয়াউ আল মুদারিসু মারিদুন, the teacher is sick. আল মুদারিসু মারিদুন, is is the teacher sick? আল মুদিরু কলা হাকাদা, the principal said like this. আল মুদিরু কলা হাকাদা, did did the principal like did the principal say it like this? at-talibul jadidu kasara haza haza al-kursiya, the new student broke this chair. al at-talibu talibul jadidu kasara haza al-kursiya, did the new student broke this chair? হাজা তলিবু দরবাকা হাজা তলিবু দরবাকা, this student beat you. আহাজা তলিবু দরবাকা, is this student beat you? মাশাআল্লাহ, ভেরি গুড। ইমান হান্নান, কোরআন শরীফে এরকম অনেক ব্যবহার আছে। দুইটা আলিফ ছিল, সেটাকে আল্লাহ তাআলা একটা আলিফ করে উপরে 3 আলিফ টান দিয়ে ব্যক্ত করেছেন, হাদিসেও আছে। জি, ইমান হান্নান। আল-আনা খরজতা, you went out now. আল-আনা খরজতা, এটা আল পরের যেটা বললে আতে টান হবে আরো। আল আনা। আল-আনা খরজতা, did you went out now? আল-ইয়াউমা রাজাআ আবুকা মিন দিমাশক, my father returned মাই today. নাকি ইউর ফাদার? Your father returned today from Damascus. স্টার্টে কিভাবে বলবো? শুরুতে তো আরেকটা হামজা আসবে কোশ্চেনের জন্য, তুমি দুইটাকে মিলিয়ে বলবে, একটা বানাবে টান দিয়ে। আল ইয়াউমা রাজা। আল রাজাআ আবুকা মিন দিমাশক, did your father return today from Damascus? আল মুদাররিসু মারিদুন, the teacher is sick. আল মুদাররিসু মারিদুন, is this teacher is sick? ইজ দ্য টিচার সিক? Is the teacher is sick? Al mudarrisu qala hakaza. Al mudiru qala hakaza. The principal said like this. Al mudiru qala hakaza. Is the principal said like this? At-talibul jadidu kasara hazal kursiyya. The new student broke this chair. At-talibul jadidu kasara hazal kursiyya. Is the new student broke this chair?
هذا الطالب ضربك. This student beat you. هذا الطالب ضربك. Is this student beat you? এই নিউ হবে না? জি স্যার, ইউ তো বলেছি। নিউ, did the new student broke this chair? স্যার আমি তো লাস্টেরটাও বলে ফেলেছি। আচ্ছা, লাস্টেরটা আবার বলো। هذا الطالب ضربك. This student beat you. هذا الطالب ضربك. Is this student beat you? ঠিক আছে, মাশাআল্লাহ, ভেরি গুড। তাজমিন, তুমি বলো। Allah Farad, you will mouth. Allah আবার Farad, কোশ্চেন, হ্যাঁ ঠিক আছে। আল আনা, Farad, now তোমার তাজমিন, তোমার সাউন্ডটা অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে। اليوم رجع أبوك للدمشق. হ্যাঁ তাজমিন, এখনো আস্তে আসছে, আর একটু ক্লিয়ার করে বলতে হবে, জোরে। اليوم رجع أبوك للدمشق. হুম Your father হুম are হ্যাঁ তাজমিন, হ্যাঁ দাদা,
আহ, হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। একটু ভেঙে ভেঙে আসছে, নেটওয়ার্কের বোধহয় প্রবলেম। দেখি আমাদের এখানে হচ্ছে নাকি তোমার ওখানে। বাকি যতটুকু শোনা গিয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আগেরটা তাহলে হোমওয়ার্ক থাকবে। একটু আগে এইটা পড়ার সময় বলেছিলাম। এখানে টোটাল সেন্টেন্স আছে হচ্ছে 12টা। ফেমিনিন প্লুরাল, অবজেক্ট হিসাবে স্বাভাবিক নিয়মে জবর হওয়ার কথা, কিন্তু এখানে জের হচ্ছে ফেমিনিন প্লুরালে। এটাই হচ্ছে নিয়ম আরবিতে। তো এটা একটু হরকত দিয়ে, জবর জের পেশ দিয়ে তোমরা লিখবে ইনশাআল্লাহ। আর আগামীকালকে আমরা লিসন, এই লিসনেরই এক্সারসাইজ নাম্বার 10, এই জায়গা থেকে 10, 11, 12, 13, 14, এরপরে আর অল্প কিছু আছে, 15, এই পুরাটা আমরা কালকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। দেন পরের লিসন নেক্সট উইকে শুরু করব। এরপরের লিসনটা হচ্ছে 11 নাকি 10? 10, আচ্ছা, 13. 10। তো 10টা আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ শুরু করব, চেষ্টা করব এটাও শেষ করে ফেলতে নেক্সট উইকেই। যদি হয়ে যায় এরকম, তো সেই ক্ষেত্রে আমরা আহ পরের উইক অথবা তার পরের উইকে এক্সামটা নিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।